হ্যালো গাইস, সকালবেলায় আজকে একটু অন্যরকম নাস্তা বানিয়ে ফেললাম, লুচি আর আলুর তরকারি। তো লুচিটাকে বেলে নিলাম, প্রথমে আলুর তরকারি হয়ে গেছে, এবার ফোলা ফোলা লুচি বানিয়ে নিলাম। টেস্টি টেস্টি আজকে আলুর তরকারি আর লুচি খেতে ইচ্ছা হলো, বানিয়ে নিলাম, প্লেট ভর্তি করে নিয়ে নিলাম। এই দেখো আমার লুচি কমপ্লিট। এবার আমি সবজি কেটে নেবো। সকালে নাস্তার পরে দুপুরবেলার রান্না তো করতেই হবে, তাই না? তাই ফটাফট মা দুর্গার মতো রেডি হয়ে গেলাম। আমি তো হচ্ছিই মা দুর্গা, জানো তো। আমার তো 10টা হাত, আমি 10টা হাতের মতো কাজ করি। কত স্পিডে কাটছি দেখো। কাঁকরোল কাটলাম, এবার কাটবো কুঁদরুই। এগুলোকে তোমরা কি নামে বলো? আমরা তো কুঁদরুই বলি, তোমরা কি বলো জানি না। তো কেটে নিলাম। আজকে হবে কাঁকরোল ভাজা, কুঁদরুই ভাজা, ধনেপাতার চাটনি, সব কেটে নিচ্ছি। কেটে কুটে নিলে কি হয়, তাড়াতাড়ি রান্না হয়ে যায় জোগাড় করে নিলে, তাই না? ধনেপাতার জন্য আবার রসুন ছাড়িয়ে নিলাম। রসুন কাঁচা লঙ্কা দিয়ে তো ধনেপাতার চাটনি পিসবো, আর কালো জিরে দিয়ে ভেজে নেবো, নেড়ে নিলেই হবে। এবার বেগুন অর্ধেকটা ভাজা করব, আর অর্ধেকটা মূলো শাকের তরকারি দিয়ে দেবো। এই মূলো শাকের তরকারি করব। কাঁকরোল ভাজা, কুঁদরুই ভাজা, ধনেপাতার চাটনি, বেগুন ভাজা, আলু ভাজা, মূলো শাকের তরকারি, মুগের ডাল, ডিমের ঝাল, ছোলা আলুর তরকারি। এইগুলো আজকে, এই রেসিপিগুলো আজকে হবে, তাই সব কেটে নিচ্ছি খুব স্পিডে। এখন কথা বলা যাবে না, এখন টাইম একটুও ওয়েস্ট করা যাবে না। একা হাতে 10 জনের বরাবরের কাজ করতে হবে, তাই একদম ফুল স্পিডে, কোনো দিকে এদিক ওদিক কোনো দিকেই তাকানো নেই, শুধু কাজ আর কাজ। ফুল স্পিডে কাজ করে নিচ্ছি, সব সবজিগুলো কেটে নিচ্ছি ফটফট ফটফট করে। ভাবলাম একটু ঝিঙে পোস্ত করব, তার জন্য ঝিঙে কেটেছি। দেখলাম এদিকে অনেক কিছু হয়ে গেছে, ঝিঙে পোস্তটা আর করব না, কালকে করব। কেটে রেখে দিচ্ছি, কেটে রাখলে কাজটা অনেকটা এগিয়ে থাকে, তাই না? টাইম পেলে ভাই সবজি কেটে রাখাটাই ভালো, তাহলে ফটাফট করা জ্বালাও আর রান্না হয়ে যাবে। কিন্তু সেই টাইমটা হয় না। আজকে পারলাম, কেটে নিলাম। কি তাড়াতাড়ি করে আমি কাটছি দেখো শুধু। পারবে তোমরা আমার মতো এত তাড়াতাড়ি করে কাটতে? পারবে না তো। শুধু আমিই পারবো ভাই, আমিই পারবো। আমি রীতা বেরা, আমি মা দুর্গা, আমি নিজেকে নিজে মনে করি। সব কেটে নিলাম, কাঁচা লঙ্কা থেকে নিয়ে আরম্ভ করে আলু, পেঁয়াজ, শাক সবজি সব কেটে নিয়েছি। প্রায় আমার সবজি কাটা শেষ। এইবার ডাল বার করব, বাটিতে করে ডাল হবে। মুগের ডাল বার করে ধুয়ে নিয়ে ভালো করে নেড়ে কুকারে নুন দিয়ে কুকারে বসিয়ে দিলাম সিটি দিতে। কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছে, হয়ে গেল। এবার কুঁদরুই ভাজা করব, একটু পোস্ত ছড়া দিয়ে নামিয়ে নেবো। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা করে নিলাম। এদিকে ছোলা আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি মা দুর্গা, দেখো কত স্পিডে কাজ করছি। ধনেপাতার চাটনি করে নিচ্ছি, এবার কালো জিরে দিয়ে নেড়ে নিলাম। টেস্টি টেস্টি ধনেপাতার চাটনিও রেডি, নুন দিয়ে দেখো। এবার ডাল ছঁকে নেবো, নামানোর সময় ধনেপাতা দেবো, খুব টেস্টি লাগে মুগের ডালে। এবার শাকের তরকারি বসিয়ে দিলাম, বড়ি আলু বেগুন দিয়ে শাকের তরকারি, মশলা দিয়ে শাক দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেবো। তারপরে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি দিয়ে সম্বর দেবো, আর নামানোর সময় একটু চিনি দিয়ে দেবো। শাকের তরকারিও রেডি। এইবার বসাবো ডিম, নুন হলুদ দিয়ে ডিমগুলো ভাজা করে নেবো, মানে ব্রাউন কালারে ভেজে নেবো। এইবার 5 ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো রসুন আদা পেস্ট দিয়ে ভালো করে ভুনে নিয়ে এইবার মশলা দিয়ে দিলাম, দিয়ে কষে নিলাম। একটু গরম মশলা জিরে গুঁড়ো দিয়ে দেবো, বাস দিয়ে কষে নিলাম। এবার ডিম দিয়ে জল অল্প করে দিয়ে দেবো, শুকনো শুকনো হবে এই তরকারিটা, যেহেতু বেশি জল দেবো না। আমার হাতের রান্না তোমরা কোনোদিন খেয়ে দেখবে, খুব টেস্টি রান্না করতে পারি। এবার করছি ছোলার তরকারি। টমেটো তেলেতে ভালো করে ভুনে নিয়ে গালিয়ে তাতে মশলা দিয়ে ভুনে নিয়ে এবার ছোলা আলু দিয়ে দিলাম, কাসুরি মেথি দিয়ে দিলাম, ছোলা মশলা চানা মশলা দিয়ে আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। এই দেখো আজকে কি কি রান্না করেছি, অনেক কিছু হয়ে গেছে। খাওয়ার থালাও রেডি, কে কে খাবে চলে এসো। টেস্টি